আসসালামু আলাইকুম। আজকে বাবু এটি চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও হবে, আমাদের সামনে একটা রাস্তা আছে, ওই তেমাতার পরে ওই রাস্তাটা অনেক ফাঁকা থাকে। তো আমার বাইকটা অনেকদিন পড়ে রয়েছে, তো রাস্তায় গিয়ে দেখবো যে আমার বাইকের টপ স্পিডটা কত ওঠে। তো তার আগে আমাদের গাড়ি তেল শেষ হয়ে আসছে, একটু তেল ভরে নিতে হবে। তারপর আমরা দেখবো যে আমাদের বাইক কত স্পিড পর্যন্ত ওঠে। অত বড় রাস্তা নয়, আমরা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার পর্যন্ত হয়তো টেস্ট করতে পারবো, কি ফোর্থ গিয়ার পর্যন্ত। তারপর হয়তো রাস্তা শেষ হয়ে যেতে পারে। তো সেই অনুমানিক একটা স্পিড আমরা দেখে নেবো যে লাস্ট গিয়ারে কত পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। তো সেই হিসেবে আমরা দেখবো যে আমার গাড়িটা কত স্পিড ওঠে। তো চলো যাওয়া যাক। ওই রাস্তা সামনেই আছে, আর একটুখানি পরই দেখা যাবে ওই রাস্তাটা। চলো, গেট পড়ার সময় একটা বিপদ ঘটে যেত, গেট পড়বে, আমি জোরে পার হতে গিয়েছি, তো গেটটা ফেলে দিচ্ছিলো, গেটটা পড়ে গেটে বিপদ হয়ে যেত। ওই জন্যে সবসময় সাবধানে গাড়ি চালাবেন সবাই। গাড়ি ফের 2 দাগ তেল উঠেছে। তো আমার মনে হচ্ছে তেল আপ ডাউন হচ্ছে। 2 দাগ তেল মানে ম্যাক্সিমাম 3-3.5 লিটারের ওপর তেল আছে। দেখা যাক। তাও একটা R15 মতো গাড়ি নিয়ে এইসব রাস্তা না হেঁটে তাহলে ভালোই লাগবে না। এইসব ভ্যান টোটোওয়ালা এরা কিন্তু প্রচুরই, এরা যখন তখন কোনো দিকে দেখে না, যখন তখন রাস্তায় এপাশ ওপাশ করে দেয়। তো এদের থেকে সাবধানে থাকলে এরা প্রচুর দেখে না যে সামনে কে আসছে বা পিছনে কে আসছে। এরা যখন তখন ভ্যান বলো, টোটো বলো ঘুরিয়ে নেয়। অটোওয়ালারা তো ওইটিও আছে, বাম্পার আছে। ওই রাস্তা আমার একটা ভাই বলেছিল যে অনেক ফাঁকা আছে, ওই রাস্তা একটু মানে ফাঁকা, একটু ভালো স্পিড চলে যায়। তো ওই জন্য ওই রাস্তায় যাচ্ছি আমি। দেখা যাক কীরকম স্পিড চলে যায়, সত্যি কথা কি। তো এর আগে আমি বাইকে 110, 105 স্পিড তুলেছি। তো দেখা যাক রাস্তাটা কীরকম। ধরে গিয়ে সোজা যেতে হবে বললো। আমাকে মোটামুটি ভালোই ভিড় আছে, এরকম ভিড়ে বেশি জোরে চালালে কিন্তু কেটে যেতে পারে। 4 কিলোমিটার মতো চলে এসেছি, এখনও রাস্তাটা খুঁজে পাচ্ছি না। তো পিচের রাস্তা নয়, তো ইটের রাস্তা। ইটের রাস্তা খুব ভয় লাগে ভাই, এইসব রাস্তায় খুব ভয় লাগে। দেখি সামনে পিচের রাস্তা আছে কি, তাহলে যাবো, নাহলে যাবোই না। এই তো পিচের রাস্তা এখান থেকে শুরু, এখান থেকে মনে হচ্ছে রাস্তাটা শুরু হবে। দেখা যাক, সামনে ফাঁকা থাকলে সোজা থাকলে, নাহলে হবে না। ভাই এই পর্যন্ত ছিল, রাস্তাটা খুব একটা ফাঁকা ছিল না, মোটামুটি রাস্তা ছিল। মোটামুটি ট্রেনে মজা আছে, খুব একটা ভালো রাস্তা না, দেখলাম যেটা খুব একটা ভালো রাস্তা না। তো যা দেখলাম রাস্তাটা খুব একটা ভালো রাস্তা না, ওই 80, 85, 90 পর্যন্ত মারা যাচ্ছে, আর গাড়ি ঘোড়াও ভালো যাচ্ছে। অত দূর থেকে আসলাম, 4-5 কিলোমিটার পরে এসে দেখলাম একটা ভালো, কিন্তু প্লেসটা ভালো, চারদিকে গাছপালা আছে, হেভি প্লেস, রিলস ফটোশ্যুট করার জন্যে। আপনি একটু বাইকটা পাওয়ার দেখাবো। ভিডিওটা বুঝতে পেরেছো প্রথম থেকে কী হয়েছে। তো যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ ফলো করে দেবে, একটা লাইক করে দেবে, আর পারলে একটা কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।